মান্নানদা, এই যে বাচ্চাটার অ্যাকচুয়ালি কি হয়েছে? এই বাচ্চাটার আমি তো অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াই, পরিচয় আমাদের একটাই, মানুষ মানুষের জন্য। তো যখন আমরা অনলাইনে ভিডিও ছাড়ি তখন উর্মাই 1 নম্বর ওয়ার্ড এই ভাইটা আমাদের সাথে যোগাযোগ করে। তো ভাইকে আমরা বলেছি, ভাই দেখো আরেকটা ছেলের জন্য যখন কাজ করছি ওই কাজটা শেষ করে তোমার সন্তানের কাছে আমরা আসব। তো এখন এসে দেখছি তাদের যে পরিবেশটা, এই পরিবেশের থেকে এই বাচ্চাটাকে ডাক্তার দেখাবে এমন কোনো ক্যাপাসিটি তাদের মধ্যে নেই। তারা মানুষ ঠিকই, কিন্তু অনেক মধ্যবিত্ত। তো এই বাচ্চাটাকে প্রথম যখন মেলাগড় হসপিটাল হয়েছিল তখন বাচ্চাটার অনেক সমস্যা ছিল। তারপরে এই বাচ্চাটাকে আগরতলা নেওয়া হয়েছিল। আগরতলা ডাক্তার দেখানোর পরে বলেছিল ওর হার্ট ছিদ্র হয়ে গেছে। আচ্ছা। তো ওই ডাক্তারের সাথে যোগাযোগ করে তখন ডাক্তারে বলেছে ওর হার্টের অপারেশন করাতে হবে। এটা এখানে হবে, অপারেশন হবে না, আগরতলাতে হবে না। তো এটাকে চেন্নাই নিয়ে যেতে হবে। চেন্নাই নিয়ে ভাইয়া, হ্যাঁ, চেন্নাই অ্যাপোলো নিয়ে যেতে হবে। তো তাদের মতো মধ্যবিত্ত লোক চেন্নাই গিয়ে সন্তানকে চিকিৎসা করাবে, ওই অ্যাবিলিটি তাদের মধ্যে নেই। তো তাদের সন্তান তো বাঁচতে হবে, সন্তানের কি দোষ? তো এই কারণে আমরা আজকে এখানে চলে আসছি তাদের মাঝে। সন্তানটা একটু দেখেন কি একটা অবস্থা, সে তো একটা বাচ্চা, সে তো বাঁচার অধিকার আছে। কিন্তু আমাদের সমাজটা এরকম জায়গায় চলে গেছে, মানুষ চোখে দেখে ঠিকই কিন্তু মানুষ চোখ ঘুরিয়ে নেয়। ওই মানুষগুলোকে আমি বলছি, ভাই টাকা পয়সা সঙ্গে যাবে না, যদি ভালো কাজ করে যান ওই দুনিয়ার ভালো ফল পাবেন ভাই, এ দুনিয়া তো ভালো ফল পাবেন। মান্নানদা, এই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে এক্স্যাক্ট? হ্যাঁ ভাইয়া, বাচ্চাটা ট্রিটমেন্টের জন্য কত টাকা বলেছিল তোমাকে? 1.5 লাখ টাকা। কত জোগাড় হয়েছে এখন অবধি? মানে এমনি আমি তো মসজিদে দিয়ে প্রায় পাইছি 15,000 টাকা মতন পাইছি। 15,000 1.5 টাকা। লাখে মাত্র 15 জোগাড় হয়েছে। এটা কি ট্রিটমেন্ট খরচা 1.5 লাখ? তারপর তোমাদের যাওয়া আসা তো আছে। হ্যাঁ, যাওয়া আসা বা ওইখানে ট্রিটমেন্ট খরচটা 1.5 লাখ টাকা, তাদের আসা যাওয়া খরচটা 50,000 টাকা লাগবে, এটা আইডিয়া ধরে নেওয়া যায়। তো 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকার জন্য একটা সন্তান মারা যাবে, আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। আমাদের যতটুকু পরিশ্রম করা লাগে আমরা করে যাব। তো আমি এখন এসেছি ভাইদের হাতে কিছু টাকা তুলে দেওয়ার জন্য। এখানে ভাই আমি 10,000 টাকা দিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 10 দিনের মধ্যে তোমার এই বাচ্চার জন্য 2 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করা যায়। তুমি টেনশন করো না, তোমার বাচ্চা বাঁচবে। বোন তুমি টেনশন করো না, আমরা আছি তোমার বাচ্চার জন্য। তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো। আর ত্রিপুরাবাসীকে, প্রবাসে যারা আছেন তাদের স্ক্যানারটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো। ভাই আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট, এই 4 মাসের বাচ্চাটাকে বাঁচানোর জন্য সবাই সব জায়গা সব কিছু দিচ্ছেন ভাই, এই বাচ্চাটার জন্য ছোট্ট করে একটু হাত বাড়িয়ে যাবেন। বেশি না, 2 লক্ষ টাকা হলে চলে। তারা 15,000 টাকা ম্যানেজ করেছে, আমরা এখন 10,000 টাকা দিয়ে গিয়েছি, 25,000 টাকা হয়েছে। আর মাত্র 1,75,000 টাকা লাগে ভাই। যদি কোনো মানবিক ব্যক্তি থাকেন সবাই একটু সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান, পরিচয় একটা দিয়ে যান ভাই, মানুষ মানুষের জন্য। আর কিছু বলতে চাই না। আর তাদের রাস্তাঘাটটি আপনারা সবাই একটু দেখিয়ে যাবেন, এই পরিবেশে থেকে তারা কি এই বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারবে? আচ্ছা, মুরব্বীর নাম কি? আপনার বাড়ি কোন জায়গা? এই বাচ্চাটাতে সমস্যা হয়েছে, এটা দেখছেন আপনারা? সবাই দেখছে যে মনে করেন যে এটা আমরা মসজিদে প্রধানের তাই একটা রেজিস্ট্রেশন লিখে, হ্যাঁ, আমরা মসজিদে দিছিলাম, প্রায় কালেকশন করে দিছি আর কি। আচ্ছা, 15,000 টাকা কালেকশন পাইছি এখন বলছে। হ্যাঁ, আমার এখানের কালাবানি এক ভাই থাকে, ওই 5,000 টাকা কালেকশন করে দিয়েছে। বুঝছি। এবার যতটুকু পারে অতটুকু দিতে আছে, কিন্তু তো ব্যাপার হলো টাকার সংখ্যাটা তো বেশি। 2 লক্ষ টাকার মাইনাস করুন এমন একটা ব্যাপার না, কিন্তু একের পূজা 10-এর লাইটি। আসলে 10 জনে 10 টাকা দিলে 100 টাকা, এদিকে বুঝেননি সমস্যা হইলো এই জায়গায়। তো আমরা তো এসে গেছি, সমস্যা নাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন এইভাবে সবার পাশে সবার মাঝে থাকতে চাই।
আমরা সুখের দিনে নয়, আমরা মানুষের দুঃখের দিনে পাশে থাকবো ভাই। আমরা সুখের দিনে থাকতে চাই না মানুষের পাশে, দুঃখের দিনে থেকে তাদের মুখে হাসি ফুটাবো, এটাই আমাদের পরিচয়। মানুষ মানুষের জন্য হয়, সবাই চায়। এই পরিচয় দিয়ে আমরা বাঁচতে চাই ভাই।